প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি সহকারী শিক্ষিকা রাবিয়া খাতুন। আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে অর্থের সময় মূল্য চ্যাপ্টারে অর্থের সময় মূল্য বলতে আমরা যেটা বুঝি যে অর্থর সময়টাকে কোন সময় কিভাবে অর্থটাকে কাজে লাগাবো সেই মূল্যটাকে বোঝানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার শ্যামল তার অবসরকালীন 25 লক্ষ টাকা ব্যাংক তাকে 10 বছরের জন্য স্থায়ী হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। ব্যাংক তাকে 12% হারে সুদ দেবে বলে জানায়। অপরদিকে খ ব্যাংক তাকে 15% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়। আমার প্রশ্ন হচ্ছে, মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে? এই যে পাবে কথা দিয়ে বুঝতেছি আমরা যে এখন তোমার 25 লক্ষ টাকা আছে, সেটা 10 বছর পরে সুদের হার এবং সময় এরপর যেই টাকাটা পাবো সেই টাকাটার পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। তো মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে সেই অঙ্কটা ভার করার জন্য আমাকে কতগুলো সূত্র প্রয়োগ করতে হবে। আমরা আগে প্রথমে জানতে হবে যে বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, সময় কি, সুদের হার কি। তাহলে বর্তমান মূল্য তার মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, মূল্য মানে ভ্যালু। আর ভবিষ্যৎ মূল্য সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। এখন সুদের হার সমান হচ্ছে আয়, সময় অবলিক মেয়াদ সমান হচ্ছে এন। আমরা বর্তমান মূল্যকে পিবি প্রেজেন্ট ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যকে এফবি ফিউচার ভ্যালু, সুদের হার আয়, সময় বা মেয়াদ এন দ্বারা পরিচিত। এখন আমাকে মিস্টার শ্যামলের ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে এই অঙ্কটা করার জন্য আমাকে এই যে পাবে বলছে তার মানে আমার কোন মূল্য বার করতে হবে? ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য বার করতে গেলে আমাকে কতগুলো সূত্র প্রয়োগ করতে হবে। সেখানে 1 নম্বর সূত্র, FB = PB × 1 + I/(n). FB = 1 + I/(n). আবার ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, যেটা আমাকে এখানে খ ব্যাংক 15% মাসিক হারে বসে, সেই ক্ষেত্রে আমার ভবিষ্যৎ মূল্যর সূত্রটি ভিন্ন। PV = 1 + I/(m) m×n। এখানে আমাকে এই দুটো অঙ্ক করার জন্য দুটি সূত্র ব্যবহার করতে হবে। একটা হচ্ছে পিভি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, পিভি বর্তমান মূল্য × 1 + সুদের হার (n). আর ফিউচার ভ্যালু আরেকটি হচ্ছে খ ব্যাংক তাকে 15% মাসিক হারে চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়। সেই ক্ষেত্রে মাসিক হারে কথাটি উল্লেখ থাকাতে আমাকে সেই ভবিষ্যৎ মূল্য ভার করতে যায়। FB = PV
ইন্টু 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এম ইন্টু এন। এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা দুটো অঙ্ক বের করব। প্রথমত মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10% 10 বছর পরে কত টাকা পাবে সেই অঙ্কটা বের করতে যায় আমাদের ফিউচার ভ্যালু এই সূত্রটি ব্যবহার করতে হবে, প্রথম সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে প্রথমটি আমাদের এখানে বর্তমান মূল্য পিভি ইজিক্যাল টু কত টাকা দেওয়া আছে 25 লক্ষ টাকা, আমরা 25 লক্ষ টাকা লিখব। তারপরে সুদের হার আই ক ব্যাংকের সুদের হার আই সমান 12% বা 100/12। সময় উল্লেখ আছে কত বছর, সময় n সমান 10 বছর। তাহলে ক ব্যাংক লেখা, প্রথমত ক ব্যাংক এখানে বর্তমান মূল্য পিভি ইজিক্যাল টু 25 লক্ষ টাকা, সুদের হার আই সমান 12% বা 100/12, সময় n সমান 10 বছর। তাহলে আমাদের মিস্টার শ্যামলের ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এফবি ইজিক্যাল টু ভবিষ্যৎ মূল্য এফবি ইজিক্যাল টু পিবি ইন্টু 1 প্লাস আই বাই হোল পাওয়ার এন। এখানে পিবি কত আছে 25 লক্ষ টাকা, তাহলে 25 লক্ষ ইন্টু 1 প্লাস সুদের হার কয় পার্সেন্ট দেওয়া 100/12 হোল পাওয়ার এন আছে 10 বছর। তাহলে আমরা প্রথমে 25 লক্ষ একশোকে 100 যোগ 12 হোল পাওয়ার 10, 25 লক্ষ আমাকে এখন এটা ভারী করতে হবে। 25 লক্ষ ইন্টু 112/100 হোল পাওয়ার 10। এবার এটা ভারী করে দেখতে হবে যে কত টাকা আমাদের আসে। তাহলে 77,64,620 টাকা আমরা পাবো। তাহলে মিস্টার শ্যামলের ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে এখানে লিখতে হবে। সুতরাং মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর 77,64,620 টাকা পাবে। 77,620 টাকা পাবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটির সমাধান হয়ে গেল। এখানে
ক ব্যাংকের বর্তমান মূল্য, তার মানে বর্তমানে যে টাকাটা আছে সেটা হচ্ছে পিবি, প্রেজেন্ট ভ্যালু 25 লক্ষ টাকা। সুদের হার আয় সমান 12% বা 100/12। সময় 10 বছর ইজিক্যাল টু এন সমান 10 বছর। তাহলে ভবিষ্যৎ মূল্য, এখানে মিস্টার শ্যামলের ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে, তার মানে ভবিষ্যৎ মূল্য বার করতে হচ্ছে। বর্তমানে তার 25 লক্ষ টাকা আছে, সেটা 10 বছর পরে সুদের হার 12% হারে সে 10 বছর পরে কত টাকা পাবে সেটা বার করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য এফপি ইজিক্যাল টু পিবি 1 প্লাস আই বাই হোল পাওয়ার এন। পিবি আছে 25 লক্ষ টাকা, 1 প্লাস সুদের হার আই মানে 100/12 হোল পাওয়ার এন মানে 10। এবার 100কে 100 লসাও করলে যোগ 12কে 12, কারণ 100 দিয়ে 100 ভাগ করলে 1, 12কে 12, 112/100 হোল পাওয়ার কত আছে 10। এটাতে বার করলে আসে 77,64,620 টাকা। তার মানে মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পরে 77,64,620 টাকা পাবে। এগুলো আমাদের প্রথম সমাধানটি। এবার দ্বিতীয় সমাধানটি করতে যে আমাকে এখানে পিবি ইজিক্যাল টু ফিউচার ভ্যালু এফবি ইজিক্যাল টু পিবি ইন্টু 1 প্লাস আই বাই হোল পাওয়ার এন, আই বাই এম ইন্টু এন হোল পাওয়ার এম ইন্টু এন, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে এই যে 15% হারে মার্ষিক বলছে, মার্ষিক কথাটা উল্লেখ থাকলে আমাদের সেই ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে। এবার দ্বিতীয় সূত্র দিয়ে প্রয়োগ করে আমরা খ ব্যাংকের টাকার পরিমাণটা বাইর করব। খ ব্যাংকের টাকার পরিমাণ বাইর করতে হলে দ্বিতীয় অঙ্কটি এখানে খ ব্যাংকের বর্তমান মূল্য, খ ব্যাংকের বর্তমান মূল্য পিবি ইজিক্যাল টু 25 লক্ষ টাকা। সুদের হার আয় সমান 15% বা 100/15। সময় এন সমান 10 বছর। 10 বছর। এবার আমাকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মিস্টার শ্যামল এর কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক তা বিশ্লেষণ করতে হবে। আমরা ক ব্যাংকে টাকার পরিমাণ পেয়েছিলাম 77,64,620 টাকা। এখন আমরা দেখব খ ব্যাংকের টাকার পরিমাণ কত, সেই অনুযায়ী আমাদের বাড়ি করতে হবে যে কোন ব্যাংকে তার জন্য লাভজনক। আমরা ক ব্যাংকের টাকার পরিমাণ পেয়ে গেছি, এখন খ ব্যাংকের টাকার পরিমাণ বাড়ি করব। এবার এখানে খ ব্যাংকের বর্তমান মূল্য লেখা, এবার ভবিষ্যৎ মূল্য বার করব। ভবিষ্যৎ মূল্য এফ বি ইজিক্যাল টু পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল পাওয়ার এম ইন্টু এন। তাহলে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু কত লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমরা বার করব। 25 লক্ষ 1 প্লাস আয়ের মান আছে সমান 15। এম এর মান চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান 12। মাসিক হার চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12। এম এর মান হচ্ছে 12 ইন্টু
10 25 লক্ষ 1 প্লাস 0.15 বাই 12 120 120 25 লক্ষ 1 প্লাস 0.025 120। এবার আমাকে বাইর করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য খ ব্যাংকের পাইলাম এই টাকাটা। তাহলে এখানে ভবিষ্যৎ মূল্য এত পাইছি, আর আমরা মিস্টার শ্যামলের ক ব্যাংকের টাকার পরিমাণটা কত পাইছি সেটা এখন আমরা লিখব যে ক হতে পাই মিস্টার ক ব্যাংকের মিস্টার শ্যামলের ক ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 77,64,620 টাকা, 620 টাকা। তাহলে আমরা এখন আমাকে দেখতে হবে দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকার পরিমাণ। তাহলে মিস্টার শ্যামলের কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, একই হার ভিন্ন হারে নির্ধারিত সময়ের পর কোন ব্যাংক কত টাকা দিবে সেটা আমরা বাইর করতে পারবো। তাহলে এখানে ক ব্যাংকের বর্তমান মূল্য ছিল পিবি 25 লক্ষ, আর সুদের হার ছিল 15%, 100/15 সময় সে একই সময় 10 বছর। তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য এখানে যেহেতু 12-15% হারে মাসিক হারে কথাটা উল্লেখ আছে যে মাসিক হারে চক্রবৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 12, m সমান 12। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা আছে m সমান 12। তাহলে ভবিষ্যৎ মূল্য FB = PB 1 + I/m হোল পাওয়ার m × n। এবার পিবি মানে 25 লক্ষ ইন্টু 1 প্লাস সুদের হার আছে 100/15। তাহলে এটা বাইর করলে 0.15। তাহলে এম এর মান হচ্ছে 12। ওই যে মাসিক হারে কথাটা উল্লেখ থাকাতে এখানে এম এর মান কি হবে 12। তাহলে m × n সমান 12 × 10। তাহলে 120, 10-20 120। এবার 15 100 দিয়ে ভাগ করলে 0.15, এটা দিয়ে ভাগ করে এত টাকা পাইছি। এখন ভবিষ্যৎ মূল্য খ ব্যাংকের এত টাকা পাইলাম। এখন আমাকে দুটি ব্যাংকের মধ্যে তুলনা করতে হবে কোন ব্যাংকে টাকার পরিমাণটা বেশি আছে। তাহলে যেহেতু আমাকে বিশ্লেষণ করতে হবে, সেখানে আমি লিখব যে মিস্টার শ্যামলের
মিস্টার শ্যামল খ ব্যাংক থেকে পেয়েছে টাকা, আর ক ব্যাংক থেকে পেয়েছে টাকা। এখানে দেখা যাচ্ছে যে মিস্টার শ্যামল খ ব্যাংক থেকে বেশি পেয়েছে, খ ব্যাংক থেকে বেশি এত টাকার সময় এত টাকা বেশি পেয়েছে, তাই মিস্টার শ্যামলের খ ব্যাংকে টাকা রাখা টাকা জমা রাখা লাভজনক বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম যে মিস্টার শ্যামল খ ব্যাংক থেকে কত টাকা, মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক বিশ্লেষণ করো। আমরা কহতে পাইছিলাম মিস্টার শ্যামলের ভবিষ্যৎ মূল্য ৭৭,৬৪,৬২০ টাকা, ক ব্যাংকের থেকে পেয়েছি ৭৭ লক্ষ এত টাকা। এখানে দেখা যাচ্ছে যে মিস্টার শ্যামলের খ ব্যাংকের টাকার পরিমাণ এত টাকা বেশি আছে, তাই মিস্টার শ্যামলের খ ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব পরবর্তী একটি বাড়ির কাজ করার জন্য। এখন আমি একটি বাড়ির কাজ দিতেছি, তোমরা বাড়িতে শুধু আমি সংখ্যার পরিবর্তন করে একই অঙ্ক, শুধু নাম সংখ্যার পরিবর্তন করে বাড়ির কাজ দিতেছি, কাজটি সঠিকভাবে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আজকে একটি বাড়ির কাজ করব। লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বাড়ির কাজটিতে কি দেওয়া আছে। মিস্টার সুমন তার অবসরকালীন 15 লক্ষ টাকা ক ব্যাংকে তাকে 7 বছরের জন্য স্থায়ী হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। ব্যাংক তাকে 10% হারে সুদ দেবে বলে জানায়। অপরদিকে খ ব্যাংক তাকে 10% হারে 15% এখানে 12% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়। প্রথম প্রশ্নটা 1 নাম্বার, মিস্টার সুমন ক ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবে। আমরা পূর্বের অঙ্কটাও ঠিক একইভাবে প্রশ্ন করছিলাম যে মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে। আমি বলছি যে
আমি সম্পূর্ণ অঙ্কটি একই, শুধু সংখ্যার পরিবর্তন করে তোমাকে বাড়ির কাজ করতে দেওয়ার হয়েছে এই কারণে যাতে তোমরা ওই অঙ্কটি দেখে পরে অঙ্কটি করতে পারো। মিস্টার সুমনের কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে মনে করো তা বিশ্লেষণ করো। তাহলে আমাকে প্রথম অঙ্কটি করার জন্য 1 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে, FB = PB × 1 + I/n। আর দ্বিতীয় অঙ্কটি করার জন্য খ ব্যাংকের টাকার পরিমাণ বাই করতে যায় আমাকে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে, FB = PB 1 + I/m × n। তাহলে আমার এই দ্বিতীয় অঙ্কটা করতে যায় প্রথম অঙ্কটার ক ব্যাংকের টাকার পরিমাণ আগে জানতে হবে, তারপর খ ব্যাংকের টাকার পরিমাণ জানবো। জানার পরে দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকে ভবিষ্যতে বেশি টাকা পাবো সেই ব্যাংকে আমার লাভের পরিমাণ বেশি হবে, সেই ব্যাংকে টাকা রাখা আমার জন্য লাভজনক। তাহলে আমরা তখন তুলনা করে দেখব দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা আমার জন্য সুবিধাজনক, সেইভাবে আমরা দুটি অঙ্ক বার করব। এই বলে আমি আমার নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।